কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর আজ। দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় হতাশ বাবা মা সহ স্থানীয়রা। এদিকে ফেলানী হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধ হওয়ার প্রত্যাশা সীমান্তবাসী সহ বিশেষজ্ঞদের। কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ২০১১ সালে ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পাড়ি দেওয়ার সময় বিএসএফের সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশের ছবি দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে। পরে সমালোচনার মুখে ২০১৩ সালে ১৩ আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে এ হত্যাকাণ্ডের বিচার শুরু হলেও দুদফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর ২০১৫ সালে ১৪ জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ এর মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। পিটিশনের ভিত্তিতে কয়েক দফায় শুনানির দিন পিছালেও এখনও আদালতে ঝুলে আছে বিচারিক কাজ। নির্মম এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান পরিবার। আজ যাবৎ কিন্তু আমি বিচার পাইনি, কিন্তু শেখ হাসিনা থাকাকালে বিচার কিন্তু উনি করতে পারতো, কিন্তু করে নাই। কিন্তু আমি এখনো দাবি ছাড়ি নাই, কিন্তু মেয়ের বিচারটা যেন আমি পাই। সীমান্তের মধ্যে এখনো মারা যাইতেছে, আমি মাঝে মাঝে শুনি। আমি চাই না যে সীমান্তে মানুষ মারা যাক। আমি দ্রুত জানি বিচারটা করে দেওয়া হয়। শুরু করে যে বিচারটা ফেলানি ঝুলে আছে, বিচারটা জানি দ্রুত করে দেয়। আমি বর্তমান যে সরকার আসুক, ফেলানির বিচারটা আগে করতে লাগবে। দেশ বিদেশে আলোচিত ফেলানীর হত্যার ন্যায় বিচারের মাধ্যমে সীমান্ত হত্যার বন্ধে প্রত্যাশা স্থানীয়দের। আজ থেকে ১৫ বছর আগে ফেলানী হত্যাকাণ্ডটা সংঘটিত হয়, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, যেটার প্রভাব পুরো বাংলাদেশে পড়েছিল। কাঁটাতারের মধ্যে একটা মানুষকে মেরে ঝুলাই রাখা খুবই অমানবিক। ভারতের সুপ্রিম কোর্টের দাখিল করা রিট পিটিশনটির শুনানি এখনো হয়নি। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে দুদেশের দীর্ঘ সীমান্তে হত্যার ঘটনা কমে আসার কথা জানান এ আইনজীবী। ভারতীয় সুপ্রিম কোর্টে এটা আপিল করেছে বলে শুনেছি, তো আপিলটি এখনো নিষ্পত্তি হয়নি। আমি একজন অ্যাডভোকেট হিসাবে চাই ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। নগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারি গ্রামে নূর ইসলাম ও জাহানারার দম্পতির ৮ সন্তানের মধ্যে সবার বড় ফেলানী। পরিবারের অভাব অনটনে কাজের সন্ধানে সপরিবারে ভারতে চলে যান তারা। পরে ফেলানীকে বিয়ে দিতে দালালের মাধ্যমে দেশে ফেরার সময় এ হত্যাকাণ্ডের শিকার হয় সে। এসিটিভি নিউজ ডেস্ক।